হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিজেও, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমি ডিসাইড করতে চলেছি, মানে আজকে হচ্ছে লাভবার্ড পাখি দিয়ে মানে কিভাবে ব্রিডিং করাতে হয়, লাভবার্ড পাখি কী কী খায়, আর লাভবার্ড পাখির পুরো যত্ন নেওয়া পদ্ধতি তোমাদের বলতে চলেছি। আর আগের থেকেই বলে রাখছি, তোমরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমার কাছে এটাই রিকোয়েস্ট করছি হাত জোর করে। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করো। প্রথমে শুরু বলছি, আপনার লাভবার্ড পাখি আফ্রিকার বন জঙ্গলে ঘুরে বেড়ায়। আর এটি হলো একটি প্রজাতির পাখি। এটি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন তোমরা। যেমন লাভবার্ড 35 রকমের কালার হয়, রোজি অফরিন হয়, ফিশার হয়, ইয়েলো ফিশার হয়, অ্যালবিনো হয়, লুটিনো ফিশার হয়, বোপাল মার্কস হয়, ব্লু মার্কস হয়, অনেক রকমের কালার হয়, সিনেমান অফলাইন হয়, লুটিনো অফলাইন, বিভিন্ন প্রজাতির কালার হয়ে যাবে বন্ধুরা। আর এইগুলো ম্যাক্সিমাম এগুলো হচ্ছে 5 থেকে 6 মাস অন্তর অন্তর এরা ব্রিডিং করে। ম্যাক্সিমাম একটা লাভবার্ড পাখি বছরে 2বারের বেশি ব্রিডিং করানো উচিত নয়। আর এইগুলো খুব সুন্দর ব্রিডিংয়ের রেজাল্ট। কখনো কখনো 4-5টা করে ডিম দেয়, কখনো কখনো 5-6টা করেও ডিম দেয়। এগুলো খুব অ্যাক্টিভ আর হেলদি হয়। আর এই ডিম থেকে অন্তর 25 থেকে 26 দিন পর বাচ্চা ফোটে। তো বন্ধুরা, এবার তোমাদের বিষয়ে আলোচনা করব লাভবার্ড পাখি কী কী খায়। তো প্রথমে লাভবার্ড পাখিকে তোমরা সক্স ফ্রুট খাওয়াতে পারো, সেটা হচ্ছে শাক সবজি খাওয়াতে পারো। সেটা হচ্ছে শাক সবজির মধ্যে তুমি লাভবার্ড পাখিকে লাল শাক দিতে পারো, কলমি শাক দিতে পারো, আরও বিভিন্ন ধরনের শাক আছে বন্ধুরা, এই দুটো দিলে মাস্ট বেটার বলতে গেলে। আর লাভবার্ড পাখিকে তুমি ফল দিতে পারো। ফল হচ্ছে পাকা পেঁপে দিতে পারো, পাকা পেয়ারা দিতে পারো, আপেল দিতে পারো, তরমুজ দিতে পারো। এরা বিভিন্ন ধরনের ফল জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে তার মধ্যে। আর তার মধ্যে তুমি সক্স ফুডের মধ্যে ছোলা দিতে পারো, অনেক কিছু দিতে পারো। এবার আলোচনা করবো পাখিদের তো এবার লাভবার্ড পাখিকে তুমি মিক্সিড বানিয়ে দিতে পারো। ঘরে তুমি দোকান থেকে কিনে আনতেও পারো, প্লাস মিক্সিড বানিয়েও দিতে পারো বন্ধুরা। প্রথমে আমাদের মিক্সিড বানাতে গেলে কী কী চাই? প্রথমে সানফ্লাওয়ার বীজ চাই, তারপর ক্যানারি চাই, কাংনি চাই, যে কাংনি দানা যেটাকে লাভবার্ডকে খাওয়ানো হয়, কুসুম দানা হয়, অনেক কিছু হয়। আমি তো বলতে পারছি না এত কিছু। তোমাদের যদি ভিডিওতে একটা ফটো দেখাতে পারি তোমাদের খুব ভালো হয়। তো বন্ধুরা, এই সিডস মিক্স দিয়ে তুমি লাভবার্ড পাখিকে গরমকালে দিতে পারো, প্লাস শীতকালেও দিতে পারো। তো বিভিন্ন ধরনের পাখি এরা খেয়ে অ্যাক্টিভ আর হেলদি থাকে বন্ধুরা তার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর এরকমই কোনো নতুন টপিক নিয়ে ভিডিও করবো বন্ধুরা, তোর জন্য আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে একটু হেল্প করে দিও, আর নোটিফিকেশানটা অল করে দিও। আমি যখন ভিডিও ছাড়বো তখন তোমরা ফোনে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।